স্বপ্ন যাদের সৈনিক হওয়ার তাদের জন্য দারুণ সুসংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীতে অসংখ্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, হয়তোবা অনেকে জেনে থাকবেন। ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে বিশাল সার্কুলার চলছে। তো যাদের স্বপ্ন সৈনিক হওয়ার বা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার, তারা অবশ্যই ভিডিওটি প্লে করে ফেললে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করা যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বিশাল চাকরির সার্কুলার নিয়ে। তো সার্কুলারটি অবশ্যই ইতিমধ্যে জানতে পেরেছেন যে আজকে আমি কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের মতো অসংখ্য স্বপ্নবাজ রয়েছে যারা এখানে চাকরি করার জন্য স্বপ্ন দেখছে এবং চাকরির সার্কুলার খুঁজছে। হয়তোবা আপনাদের মাধ্যমে তারা এই সার্কুলারটি দেখতে পারে এবং জানতে পারে, এবং তারা এখানে আবেদন করে হয়তোবা একটু চাকরি পেতেও পারে। তো চলুন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তো এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, শারীরিক ফিটনেস কেমন থাকা প্রয়োজন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেব আপনাদের। তো ভিডিও জুড়ে সাথেই থাকুন। এখানে যোগ্যতা প্রথমে রয়েছে, দেখুন যোগ্যতা প্রয়োজন হচ্ছে বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬.৫ বছর, অর্থাৎ ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর, এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বয়স সম্পর্কের বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, যে এখানে যাদের বয়স আগামী ২৭ সালের জানুয়ারি মাসে ১৬.৫ বছর বয়স হবে এবং ২১ বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ২১ বছর অতিক্রম করে যাবে, অর্থাৎ যদি ২১ বছর একদিনও হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো বয়স গণনার জন্য আমি একটি চাইলে পরবর্তীতে একটি ভিডিও দিতে পারি, বা কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্ম তারিখটা দিয়ে যাবেন এবং আমি আপনাদের বর্তমান বয়সটা বের করে দেব যদি চান। তো ২ নম্বরে আছে শারীরিক যোগ্যতা ন্যূনতম। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য, এখানে দুটাই আছে। তো প্রথমে আছে উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে ১.৬৩ মিটার, অর্থাৎ ৫ ফুট ৪ ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের জন্য ১.৫৫ মিটার, অর্থাৎ ৫ ফুট ১ ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫৪.০০ কিলোগ্রাম, অর্থাৎ ১২০ পাউন্ড, এবং মহিলা প্রার্থীদের জন্য ৪৬.০০ কিলোগ্রাম, অর্থাৎ ১০০ পাউন্ড। এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থাতে ০.৭৬ মিটার, অর্থাৎ ৩০ ইঞ্চি, এবং প্রসারিত অবস্থায় ০.৮১ মিটার, অর্থাৎ ৩২ ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার, অর্থাৎ ২৮ ইঞ্চি, এবং প্রসারিত অবস্থায় ০.৭৬ মিটার, অর্থাৎ ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এবং ৩ নম্বরে আসি শিক্ষাগত যোগ্যতা, যেটা মেইন টপিক, সেটি হচ্ছে জাতীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান উভয় পরীক্ষা উত্তীর্ণ, জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং খ নম্বরে আছে ইংরেজি মাধ্যম। ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড, এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং গ নম্বরে আছে ২০২৬ সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষার জিপিএ 4.50 এবং ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড থাকতে হবে। ৪ নম্বরে আছে বৈবাহিক অবস্থা। এখানে আপনারা সবাই জানেন যে ডিফেন্স লেভেলের কোনো চাকরি করতে হলে অবশ্যই অবিবাহিত হতে হবে।
তো এখানেও সেম, এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। অবিবাহিতা বিপত্নিক বিবাহিতা বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় এমন প্রার্থীরা আবেদন করতে পারবে। 5 নম্বরে রয়েছে জাতীয়তা। জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। এবং এখানে আবেদন করার জন্য অযোগ্যতা কি কি রয়েছে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই, যারা এখানে টোটালি আবেদন করতে পারবেনই না। এই ধরনের ব্যক্তিরা হচ্ছে, দেখুন 6 নম্বর, সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, এইসব লোকদের এখানে আবেদন করার প্রয়োজন নেই, বা এখানে আপনারা আবেদন করলে অযোগ্যতা মানে অযোগ্য বলে আপনাদের বিবেচনা করা হবে। 7 নম্বরে আছে আইএসএসবি পরীক্ষা দুবার স্কিড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত। একবার স্কিড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে যারা দুবার প্রত্যাখ্যাত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না, কিন্তু যারা একবার প্রত্যাখ্যাত হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং পরবর্তীতে আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। তো যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না। 9 নম্বর আছে সেনা, নৌ, বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। তো সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড থেকে যদি কেউ পূর্বে অযোগ্য বিবেচিত হন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, বা আবেদন করার দরকার নেই আপনাদের। 10 নম্বরে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টার এর বেশি। 11 নম্বরে প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। লাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। 12 নম্বরে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে বা অন্য কোনো বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে তারা কিন্তু এখানে আবেদন করলে বা পরবর্তীতে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন আপনারা। 13 নম্বর আছে ভর্তি প্রক্রিয়া যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি খুবই জরুরি একটি বিষয়। আপনারা অবশ্যই যে তথ্যগুলো প্রদান করবেন সঠিক এবং নির্ভুল দিবেন। এবং এবার শেষ পর্যায়ে আসি আমরা অনলাইন আবেদন পদ্ধতি এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই বিষয়টি একটু ক্লিয়ার করে নিই। 5 জানুয়ারি 2026 হতে 14 মার্চ 2026 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো এখানে কিন্তু লং টাইম নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো লং টাইমে কিন্তু একটা বেশিরভাগ একটা সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে অনেকে মনে করে যে 14 মার্চ 2026 এখন চলে জানুয়ারি মাস, তাহলে অনেক টাইম বাকি আছে, এত তাড়াতাড়ি আবেদন করে কি করব, আর কিছুদিন পরে আবেদন করি। তো এই বিষয়টি এই চিন্তা ভাবনাটা করতে করতে কিন্তু তারা পরবর্তীতে আবেদন করার সুযোগই পায় না। অনেকে আছে যে আবেদনের টাইম চলে যায় কিন্তু তাদের আবেদন করাই হয় না। তো এক্ষেত্রে সবাইকে বলে রাখবো যে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন। তো আবেদনকারী প্রার্থীগণকে http:/join.army.military.bd ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লিকেশন নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অফেরযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। তো এখানে বিষয়টি আপনারা বুঝতে পারছেন, আপনারা যখন আবেদন ফি জমাদান করবেন বা জমাদান করা হয়ে গেলে আপনারা তাৎক্ষণিকভাবেই প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বার +88017131616979 এবং ইমেইল joinarmy.helpdesk@gmail.com এ যোগাযোগ করা যাবে। এখানে আপনাদের আবেদন করতে যে কোনো সমস্যা হলে এই ইমেইলে অথবা এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের সমস্যাটা তাদের কাছে বিস্তারিত বলবেন, তারা একটি সাজেশন দিয়ে দিবে বা সমস্যাটা সমাধান করে দিবে। এবং এখানে নির্বাচনী পদ্ধতিটা কেমন হবে, তো প্রাথমিকভাবে নির্বাচন ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষা যেভাবে নেওয়া হবে সেগুলো হচ্ছে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক আগামী
পরীক্ষা আগামী 12 এপ্রিল 2026 হতে 28 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগপূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তো এখানে কিন্তু একটা আপনাদের সুযোগ দেওয়া হয়েছে যে 12 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। তো আপনার নির্ধারিত যে দিনে পরীক্ষা হওয়ার কথা সেদিনে যদি আপনি পরীক্ষা দিতে না চান, অন্য দিনে দিতে চান, সেটি কিন্তু কর্তৃপক্ষের কাছে বা ওই যে সেনানিবাসে আপনার পরীক্ষা হওয়ার কথা তাদের সাথে যোগাযোগ করলে আপনি যে কোনো টাইমেই বা যে কোনো তারিখে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু তাদের পরীক্ষার একদিন আগে, আপনার উক্ত ডেটের একদিন আগে তাদেরকে জানাতে হবে বিষয়টি। লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী 8 মে 2026 শুক্রবার তারিখ সকাল 9 ঘটিকায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে 2026 মাসের তৃতীয় সপ্তাহে http://joinarmy.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 20 নম্বরে আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ ISSB পরীক্ষা। লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ISSB এর ওয়েবসাইটে www.issbd.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে। তো এই পরীক্ষা দিতে আপনাদের ওখানে কোনো প্রকার খরচ হবে না। 21 নম্বর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। ISSB পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 22 নম্বর চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান। সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে। BMA প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ BMA তে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপন্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। তো এখানে আপনাদের প্রথম অবস্থাতে 3 বছরের প্রশিক্ষণ চলবে। 3 বছরের প্রশিক্ষণ শেষে আপনারা লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করতে পারবেন যারা এখানে চাকরি পাবেন। এবং এখানে আবেদন করবেন বা এই চাকরিটি আপনি কেন করবেন, এই চাকরি করলে আপনি যে যে সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন সেই বিষয়গুলো একটু আমরা জেনে নিই। বেতন ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবে। অন্যান্য বিশেষত্ব: বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন এবং বিশেষ নির্দেশনা। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে BMA তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের BMA তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। BNCC ক্যাডেট কলেজ MCSK এর ক্যাডেটদের স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে এবং নৌ ও বিমান বাহিনী হতে ছাড়পত্র NOC গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমা করতে আবেদন পরবর্তী সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ততা সাপেক্ষে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্ত নির্বাচন, যোগদানপত্র প্রদান, বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটির A to Z ক্লিয়ারলি বুঝতে সক্ষম হয়েছেন এবং আমিও আশা করি আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে সক্ষম হয়েছি। তো যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমি তার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমার কথাবার্তা এবং ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি এবং অস্পষ্টতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমি পরবর্তীতে তা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আপনি যে এখানে একজন ক্যান্ডিডেট হয়ে যাচ্ছেন আবেদন করার পরে, তো এই বিষয়ে আপনি একটু প্রিপারেশন শুরু করে দেবেন এখন থেকেই। আর কোনো অপেক্ষা নয়, এখন থেকে প্রিপারেশন শুরু করুন, হয়তোবা ভালো কিছু আশা করছে আপনার জন্য। তো ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।
এবং ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।